দশমের শিক্ষার্থীরা তোমাদের প্রস্তুতির জন্য আমরা 7-এর গ নাম্বার অঙ্কটা নিয়েছি। দেখো তো 7-এর গ নাম্বার 9-এর 1-এর 7-এর গ অঙ্কটার মধ্যে আছে 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ। তো এটাকে আমরা করার পরে এটা রাইট হ্যান্ড সাইডটা আসবে 1। এটা যদি করি দেখো এইভাবে করা যায় 1/1 প্লাস সাইন স্কয়ার এ। তুমি ইচ্ছা করলে এটাকে কোসেকে নিয়ে করতে পারো, এটাকে আবার এটাকে ইচ্ছা করলে কোসেকে নিতে পারো, এটা তো কোসেকে আছেই। আবার স্যার আমি এটা করবো না, আমি সাইনে নিয়ে করবো, তাহলে এটাকেও আমরা সাইনে নিয়ে করতে পারি, অর্থাৎ যেটা একদিকে নিতে হবে। তো এটা যদি আমরা ঠিক রাখি, ধরো 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, তাহলে আমরা এটাকে সাইনে নিতে পারি 1 প্লাস 1/সাইন স্কয়ার এ। কি হলো, এখন একটা অনুপাতের মধ্যে চলে গেল, এক অনুপাতের মধ্যে নিয়ে তারপর কাজ করলে সুবিধা হয়। দেখো এরপরে আমরা 1/1 প্লাস সাইন স্কয়ার যেটা আছে এটা ঠিক থাকবে, 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এখানে যেটা আছে উপরে 1 ঠিক থাকবে, নিচে সাইন স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারি উপরে সাইন স্কয়ার এ কে সাইন স্কয়ার এ, আবার সাইন স্কয়ার এ সাইন স্কয়ার কাটা গেলে 1 1 1 1, তাহলে আগে সাইন স্কয়ার এ প্লাস 1, এটাকে আমরা ইচ্ছা করে লিখতে পারি 1 প্লাস সাইন স্কয়ার এ। আগেই সাইন স্কয়ার এটা আসে, কিন্তু আমরা এটার মতো করতে যাই এটা 1 লিখলাম আর কি, সমান সমান। তাহলে এটা যেভাবে আছে ওই থাকবে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এখানে এসে উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা ঘুরবে, অর্থাৎ সাইন স্কয়ার এ উপরে যাবে 1 প্লাস সাইন স্কয়ার এ, এটা নিচে থাকবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এটা কিন্তু এটার সাথে গুণ হয়ে গেছে, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ নিচে আছে, তাহলে আমরা 1 প্লাস সাইন স্কয়ার এ এটাকে লসাগু নিতে নিই। এই 1 কিন্তু এটার সাথে গুণ হয়ে গেছে, সেই জন্য আর এটা একটা লাইন আর বাড়ালাম না। এখানে আছে এই প্লাসের এই পাশে আছে 1/1 প্লাস সাইন স্কয়ার এ, আর এই পাশে আছে সাইন স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার। আমরা লসাগু করলে এটা পাওয়া যায়। এখানে এটা যদি আমরা ভাগ করি, হর দিয়ে হরের ভাগ লবের সাথে গুণ, সেই হিসাবে এটা ভাগ দিলে ভাগফল হয় 1 1 1 1, উপরের 1 এর সাথে গুণ প্লাস, আবার এটা দিয়ে এটা ভাগ দিলে ভাগফল 1, ওই 1 এর সাথে সাইন স্কয়ার এ যদি গুণ হয় তাহলে সাইন স্কয়ার এ একে সাইন স্কয়ার এ। তাহলে দেখো এবার 1 প্লাস সাইন স্কয়ার এ 1 প্লাস সাইন স্কয়ার কাটা গেলে 1 থাকে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো কাজ শেষে অবশ্যই লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখে তারপরে কাজ শেষে অবশ্যই এইভাবে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, তারপরে এটা প্রুফ করতে পারলে প্রুফ লাগবে, অথবা যদি দেখাও দিতে পারে তাহলে শুট লাগবে, এভাবে কাজ করবো। এখন দেখো এই 9-এর 1-এর 7-এর মধ্যে আরো কয়েকটা অঙ্ক আছে, তার মধ্যে আরো 2টা অঙ্ক আছে, তারা একই রকম। যেমন দেখো 7-এর ক আর খ, এই 2টা অঙ্ক একই রকম। তা আমরা একটা অঙ্ক যদি করি, দেখো 7-এর খ করি, 7-এর খ একই রকম অঙ্ক, একটা করলে একটা বুঝতে পারবে। তো খ নম্বরে লেফট হ্যান্ড সাইড সমান সমান আছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস 10a ডিভাইডেড বাই cot a সমান সমান। তো sec এটা হচ্ছে sec a ইন্টু এই উপরেরটা, যদি উপরটা সরিয়ে নিয়েছি তাহলে উপর কি থাকে 1 থাকে, উপর থেকে sec a সরালে উপরে থাকে 1, নিচে হচ্ছে cos a মাইনাস উপরে থেকে 10 এ সরালাম তাহলে উপরে কি থাকে, উপরে থাকে 1, নিচে থাকে cot a।
তাহলে আমরা দেখো লিখতে পারি sec a into 1 by cos মানে আবার sec a, sec এ তো আছে 1 by cos মানে sec মাইনাস 10 a আছে 10 a আছে into 1 by cot মানে আবার 10 a সমান সমান। তাহলে sec a কি হলো, sec a হচ্ছে sec a গুণ sec a অর্থাৎ sec a অর্থাৎ sec স্কয়ার a মাইনাস 10 a গুণ 10 a হলে হয় 10 স্কয়ার a। তো sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a হলে হবে 1। তোমরা অনেকে এটা সূত্রটা মনে রাখতে পারো না যে স্যার আগে 10 বা পরে sec কোনটা আগে মনে থাকে না। এটা মনে রাখার জন্য একটা টেকনিক ফলো করলে একটা যেমন ট্রেন রাস্তা যে রেলওয়ে যে ট্রেন আছে ওই রেলওয়ে ট্রেন কিন্তু তোমার স্যাক করে ট্রেন ছাড়তে হয়, সেক্ষেত্রে স্যাক করে ট্রেন ছাড়লে আর দুর্ঘটনা হবে না। এটা মনে রাখলে দেখবে যে এটা আর কখনো ভুল হবে না, আগে স্যাক পরে ট্রেন ছাড়তে হবে, মাঝখানে মাইনাস থাকবে। আশা করি মনে থাকবে টেকনিকটা, সবাই মনোযোগ সহকারে দেখবে।